বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিকাদারি পেশায় টেন্ডার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। টেন্ডার সাবমিশনের আগে টেন্ডার সিকিউরিটি ব্যাংকে সাবমিশন করতে হয়, তারপরে টেন্ডারের ফাইনাল সাবমিশনটা হয়ে থাকে। এখন টেন্ডার ভ্যালিডিটি এক্সপায়ার্ড হওয়ার পরে অথবা ওই টেন্ডারে কোনো ঠিকাদার সিলেকশন করে ঠিকাদারকে নোয়া ইস্যু করার পর ঠিকাদার যদি পারফরমেন্স সিকিউরিটি দিয়ে থাকেন তাহলে টেন্ডার সিকিউরিটিটা রিলিজ করা হয়। তো এই টেন্ডার সিকিউরিটি যখন রিলিজ করা হয় তখন ঠিকাদারদের খুবই বড় একটা সমস্যায় পড়তে হয়। সমস্যাটা এমন, ঠিকাদাররা যখন ব্যাংকে যোগাযোগ করে তখন ব্যাংক থেকে বলা হয় যে আপনার টেন্ডার সিকিউরিটি রিলিজ করা হয়নি, অফিসে যোগাযোগ করেন। ওই ঠিকাদার যখন অফিসে যোগাযোগ করে তখন অফিস থেকে বলা হয় যে টেন্ডার সিকিউরিটি রিলিজ করা হয়েছে, আপনারা ব্যাংকে যোগাযোগ করুন। অফিস এবং ব্যাংকের মাঝে ঠিকাদারদের অবস্থা ঠিক এরকমটা হয়। তো এই বিষয়টার খুব সহজ সমাধান নিয়ে এলো সাবটেল আর্ট। সাবটেল আর্ট আপনাদের জন্য আজকে দেখাবে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার টেন্ডার সিকিউরিটিটা রিলিজ করা হয়েছে, ফলে এই ঝামেলাগুলো আর হবে না। তো এখন এর জন্য প্রথমেই আমাদের আইডিতে লগ ইন করতে হবে। তো এইভাবে আইডিতে লগ ইন করার পরে এটা আমাদের হোম পেজ বা ল্যান্ডিং পেজ। এখন এই হোম পেজের দেখেন হোম, তারপরে হলো মেসেজ বক্স। এই মেসেজ বক্সটা জাস্ট একটা ইমেইলের মতো ইউজ হয়। তো এখানে দেখেন লেখা আছে হলো ইনবক্স। তো আমরা এখন ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করলে আমাদের এখানে দেখেন বেশ কিছু আমাদের যে মেইল আসে সিপিটিইউ থেকে বা বর্তমানে বিবিএ থেকে, সেগুলো আমরা দেখতে পাবো। তো এইরকম এই মেইলের মধ্যে দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট ফ্রম পিই টু রিটার্ন টেন্ডার সিকিউরিটি। তার মানে টেন্ডার সিকিউরিটি রিলিজ করার জন্য প্রকিউরিং এন্টিটি ব্যাংকে রিকোয়েস্ট করেছেন। এখন আপনি ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক আপনাকে সেটা মানে টেন্ডার সিকিউরিটির টাকাটা ফেরত দিবে। তো এই বিষয়টাই আরো পরিষ্কার হওয়ার জন্য আমরা যদি রিকোয়েস্ট ফ্রম পিই টু রিটার্ন টেন্ডার সিকিউরিটি এই লেখাটার উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ব্যাপারটা যে এখানে আছে ডিয়ার ইউজার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য টেন্ডার সিকিউরিটি অফ টেন্ডার আইডি হ্যাজ বিন রিলিজড বাই দ্য পিই। তার মানে প্রকিউরিং এন্টিটি বা পিই কর্তৃক এই টেন্ডার আইডি টেন্ডার সিকিউরিটিতে রিলিজ করা হয়েছে। তো আপনাদের যদি কখনো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে জাস্ট এই পেজটা হয়তোবা প্রিন্ট করেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে ব্যাংকে দেখাইলে আপনাদের টেন্ডার সিকিউরিটি ফেরত পেতে কোনো রকম হয়রানির শিকার হইতে হবে না। তো আপনারা এরকম আপনাদের হয়রানি লাঘব করার জন্য আরো আপডেটেড ভিডিও পেতে সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নিয়ম কানুন মেনে যথাযথভাবে টেন্ডার সাবমিশন শিখতে নিচে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।